আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা। আজকের ভিডিওটি হচ্ছে নতুন সৌদি প্রবাসী ভাইদের জন্য। আপনারা হচ্ছে সৌদি আরব আসার পরেই কিন্তু ব্যবসার অ্যাকাউন্ট বাধ্যতামূলক, এই অ্যাকাউন্টটি আপনাদেরকে করতে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে ফিঙ্গার দেওয়ার পরে আপনারা যে ব্যবসার যে মেশিন রয়েছে সেখানে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে আপনাদের মোবাইলে যে টেম্পোরারি পাসওয়ার্ড আসবে সেই পাসওয়ার্ড দিয়ে কীভাবে হচ্ছে আপনারা ব্যবসার যেই ওই পোর্টাল আছে সেই পোর্টাল থেকে অ্যাক্টিভ করে নেবেন। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন না টেনে, তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আপনারা হচ্ছে আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপরে এখানে সার্চ বারে আপনারা লিখবেন অ্যাপসার লগইন, তারপরে অ্যাপসার পোর্টাল যে লিঙ্কটি আসবে প্রথমে সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম হোম পেজ আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন দুইটি বক্স, এখানে একটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এখন আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো, অনেকে হচ্ছে অ্যাপসার মেশিন থেকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যে টেম্পোরারি পাসওয়ার্ডটি আসে সেটি কিন্তু ইনকারেক্ট দেখায়। এই যে আপনারা এখানে দেখতেছেন এরকম একটা মেসেজ আসে সিমে। তো এই যে টেম্পোরারি পাসওয়ার্ডটা থাকে এটা কাজ করে না, এখানে ইনকারেক্ট দেখায়। তো আমি এখন দেখাবো ইনকারেক্ট দেখালে আপনারা কিভাবে হচ্ছে নতুন করে আরেকটি পাসওয়ার্ড আনবেন এবং পরবর্তীতে অ্যাক্টিভ করবেন। তো আমি হচ্ছে এখন একজনের ইকামা নাম্বার এবং তার যে টেম্পোরারি পাসওয়ার্ডটি আসছে সেটা দিয়ে আমি ট্রাই করতেছি। আমি কয়েকবার ট্রাই করছি, 3-4 বার, কারণ অনেক সময় হচ্ছে লিখতে সমস্যা হয়। এর জন্য আমি কনফার্ম হয়ে নিলাম। 3-4 বার দেওয়ার পরও এটি হচ্ছে কাজ করতেছে না। এই যে এখানে দেখেন টেম্পোরারি পাসওয়ার্ডটা আমি হুবহুব দিলাম কিন্তু কাজ করতেছে না। তো কাজ না করলে আপনারা যে কাজ করবেন সেটা হচ্ছে উপরে আপনারা ইকামা নাম্বার দিবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো উপরে এখানে আপনারা ইকামা নাম্বারটা দিয়ে দিবেন। ইকামা নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড বক্সে কিছু দেওয়ার প্রয়োজন নাই। ইকামা নাম্বার দেওয়ার পরে এখানে আপনারা নিচে দেখতে পারবেন ফরগেট নামে একটা অপশন আছে। তো এখানে ক্যাপচা কোডটা আসবে, এটা দিবেন, দেওয়ার পর ফরগেটে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম এই পেজটা চলে আসবে। তো এখানে দেখেন দুইটা বক্স, একটা হচ্ছে আইডি নাম্বার, নিচেরটা হচ্ছে মোবাইল নাম্বার এবং একবারে শেষে হচ্ছে ইমেজ কোড, অর্থাৎ উপরে যে পিকচার দেখতেছেন ক্যাপচা কোড, ওই কোডটা হুবহু এখানে দিতে হবে। তো প্রথমে ইকামা নাম্বার দিবেন, তারপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। অবশ্যই মোবাইল নাম্বার দেওয়ার সময় আপনারা 0 বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো দিয়ে দিবেন। তারপরে এখানে ওখানে যে ক্যাপচা কোডটি দেখতে পারবেন সেই কোডটি এখানে হুবহু দিবেন। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে একটা কোশ্চেন করবে। এখান থেকে আপনারা দেখেন প্রথম লেখা আছে কোশ্চেন, এখানে একটা আপনাদেরকে ইনফরমেশন দিতে হবে, প্রশ্ন উত্তর। তো এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা ক্লিক করবেন। এখানে পাসপোর্ট নাম্বার অপশনে ক্লিক দিবেন, দেওয়ার পরে নিচে পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিবেন আপনারা। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাক্টিভেশন কোড, অর্থাৎ সিমে হচ্ছে একটা কোড আসবে অ্যাক্টিভেশন, সেই কোডটা এখানে আপনারা দিবেন। তো কোডটা দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা ওকেতে ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতেছেন এ টেম্পোরারি পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউজার মোবাইল নাম্বার। তো আমার অলরেডি আমি যার অ্যাকাউন্ট খুলতেছি তার ফরগেট দিছি, ফরগেট দেওয়ার পরে তার সিমে প্রথম যেরকম একটা টেম্পোরারি পাসওয়ার্ড আসছে মেশিন থেকে ফিঙ্গার দেওয়ার পরে এখন সেম আরেকটা পাসওয়ার্ড আসছে তার সিমে। তো আমি এখন ব্যাগে চলে আসলাম, হোম পোর্টালে চলে আসলাম। আসার পরে আমি তার ইকামা নাম্বার দিয়ে দিছি এবং আমি আবার লগ ইন করতেছি। যাদের পাসওয়ার্ড হবে হচ্ছে কাজ করবে তারা এই স্টেপ থেকে শুরু করবেন। আর এতক্ষণ আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যাদের ফরগেট দেওয়া প্রয়োজন হবে তাদের জন্য। তো আমি হচ্ছে তার ফরগেট করা আরেকটা নতুন পাসওয়ার্ড আনছি, আনার পরে এখন হচ্ছে আমি সেই পাসওয়ার্ডটা এখন দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। তো লগ ইনে ক্লিক করার পরে হচ্ছে মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে 4 ডিজিটের, সেই কোডটা এখানে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে মেইন কাজ, এইটা এখানে আপনারা প্রথমে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে ইউজার আইডি। তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বক্সগুলা লেখার সাথে যেখানে দেখবেন আপনারা রেড কালারের স্টার দেওয়া আছে, অর্থাৎ এটা বাধ্যতামূলক, এটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো আপনারা অবশ্যই আপনাদের একটা ইউজার নাম দিয়ে দিবেন।
ইউজার নাম দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কিছু লেটার ব্যবহার করবেন আর কিছু নাম্বার ব্যবহার করবেন। তারপরে নিচে পাসওয়ার্ড, এখানে আপনারা প্রথমে দেখতে পারবেন পাসওয়ার্ড এবং সেকেন্ড বক্সে দেখতে পারবেন কনফার্ম পাসওয়ার্ড। তো প্রথমে আপনার পাসওয়ার্ড দেওয়ার সময় যে কাজটি করবেন, প্রথমে বড় হাতের দিবেন, তারপরে ছোট হাতের কিছু সংখ্যা দিবেন লেটার, তারপরে হচ্ছে আপনারা কিছু নাম্বার দিয়ে দিবেন এবং 2 বক্সে হচ্ছে আপনারা সেম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পারবেন ইমেল। তো ইমেল হচ্ছে দেখেন ইমেলের পাশে কিন্তু রেড স্টার নাই, এটা অপশনাল, এটা না দিলেও সমস্যা নেই, আপনি চাইলে দিতেও পারেন। তারপর নিচে মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দেওয়ার সময় অবশ্যই 0 বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। আপনার নিচে একটু জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে দেখেন এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে পাসওয়ার্ড পলিসি, যদি পাসওয়ার্ড আপনার ঠিকঠাক হয় তাহলে সব টিক চিহ্ন দেখাবে গ্রিন। তো ওকেতে ক্লিক করার পরে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে আপনারা দেখতে পারবেন অ্যাক্টিভেশন কোড এবং আইডেন্টিফিকেশন নাম্বার। তো সিমে একটা কোড আসবে, সেই কোডটা এখানে দিতে হবে অ্যাক্টিভেশন কোডের বক্সে, এবং নিচের বক্সে আপনাদেরকে ইকামা নাম্বারটা দিতে হবে। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো এখন দেখেন ইওর প্রোফাইল ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি ইন পোর্টাল, প্লিজ লগ আউট অ্যান্ড লগ ইন অ্যাপস। তো আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন দেখতেছেন। এখানে আপনারা চাইলে বিভিন্ন জিনিস বিস্তারিত দেখতে পারবেন, ইকামা কার্ড কিংবা যাবতীয়। তা আমি এটি দেখাচ্ছি না যেহেতু আমি অন্য একজনের অ্যাকাউন্ট খুলতেছি। তো তারপরে এখানে আপনারা 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে লগ আউট করে নেবেন। লগ আউট করার পরে আপনারা প্লে স্টোরে যাবেন, আপনাদের মোবাইলে যে আপনারা অ্যাপস ডাউনলোড করেন সেই প্লে স্টোরে যাবেন। যাওয়ার পরে এখান থেকে অ্যাপসার লিখে এই অ্যাপসটি হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার মোবাইলে অলরেডি ইনস্টল আছে, এই জন্য আমি ওপেনে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখানে আপনারা লগ ইনে ক্লিক করবেন, ইকামা নাম্বার অথবা ইউজার নেমও দিতে পারেন উপরের বক্সে। তারপরে নিচে আপনারা যে পাসওয়ার্ডটি দিচ্ছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। তারপর একটা ভেরিফিকেশন কোড যাবে সিমে, সেই কোডটি এখানে দিবেন। কোডটি দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার অ্যাপসার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো এই যে দেখতেছেন আমার কিন্তু অ্যাপসার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন, তারপরে যে ডিজিটাল কার্ডে ক্লিক করলে ইকামা কার্ডটি দেখতে পারবেন। এই যে এখানে দেখতেছেন ডিজিটাল ডকুমেন্টস, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ইকামার যে ডিজিটাল কার্ডটি আছে সেটা আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং